আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াত নাজিল করে দিলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি ওয়াও ব্যবহার করলেন। নাহুর কায়দায় এই ওয়াওটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন, বুরুজ বিশিষ্ট আকাশ সমূহের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ দিয়েছেন, যে আসমানটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা আকাশ তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাবা সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমান আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আস-সামাই যাতিল বুরুজ। বুরুজ বিশিষ্ট আকাশ বলতে কি বোঝায়? তাফসীরে রুহুল মানির ভিতরে মুফাসসিরিনে কেরাম বুরুজ বিশিষ্ট আকাশ বলতে বোঝাচ্ছেন আল্লাহ পাক আকাশের মধ্যে যে 12টি কক্ষপথ দিয়েছেন, এক একটা কক্ষপথ দিয়ে এক একটা জায়গায় যেতে হয়। এই 12টি কক্ষপথ দিয়ে চন্দ্র মাসের তারিখগুলো নির্ণয় করা হয়। চন্দ্র মাসের যে 12টি মাস আছে, 12টি মাসকে নির্ণয় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বুরুজ বিশিষ্ট আকাশ সমূহকে চন্দ্র মাসের তারিখগুলোকে বোঝাচ্ছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন শুধুমাত্র কক্ষপথগুলোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো গ্যালাক্সি দিয়েছেন, যতগুলো নেহারিকা দিয়েছেন, যতগুলো ব্ল্যাক হোল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো তারকারাজি দিয়েছেন, চাঁদ সূর্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সবকে বুরুজ বিশিষ্ট আকাশ হিসেবে অভিহিত করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন এই যে 7টা আসমান, আমরা যে খালি চোখে দেখা যেটা দেখি, এটা কোনো আকাশ নয়, এটা হচ্ছে মহাশূন্য। আমরা খালি চোখে যেটা দেখতে পাই, এটা হচ্ছে মহাশূন্য। এই যে মেঘের সমারোহ দেখেন আপনার, এটা কিন্তু কোনো আকাশ নয়। যারা বিমানে কোনো দিনের জন্য উঠেছিলেন তারা দেখবেন বিমান যে কত ফিট উপর দিয়ে যায়, এটা কিন্তু আকাশের নিচ দিয়ে যায়, মেঘের উপর দিয়ে ঢাকা যায়। এই মেঘের মাঝে সব কিছু তুলার মতো দেখা যায়। আমরা মেঘের ভিতর দিয়ে যখন যাই, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশটাকে ফিট করেছেন। আমরা এই যে মহাশূন্যের ভিতর দিয়ে যাওয়া আসা করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আকাশের উপর ওঠার কোনো মানুষের ক্ষমতা দেন নাই। দিয়েছেন নাকি? শুধুমাত্র একজনকে নিয়েছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই পৃথিবীর কোনো মানুষ 7 আকাশ পাড়ি দিতে পারে নাই। যারা পাড়ি দিয়েছিলেন, আকাশ পাড়ি দিতে পারে নাই, তারা মহাশূন্য পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই যে বুরুজ বিশিষ্ট আকাশের কসম কাটলেন, এক আকাশ থেকে আর এক আকাশে যাওয়ার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আকাশটা তৈরি করলেন, এই আকাশটা তৈরি করলেন এক ধরনের সাদা বরফ জমানো পানি দিয়ে। প্রথম আসমান তৈরি করলেন, দ্বিতীয় আসমান তৈরি করলেন, আবার 500 বছরের রাস্তা। বুরুজ বিশিষ্ট আকাশ বুঝাচ্ছেন আবার 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক তৈরি করলেন এক ধরনের সাদা বর্ণের পাথর দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? তৃতীয় আসমান আবার তৈরি করলেন লৌহ দিয়ে, লোহা দিয়ে। চতুর্থ আসমান আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে বানালেন। পঞ্চম আসমানটা আল্লাহ পাক রৌপ্য দিয়ে বানালেন। ষষ্ঠ আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানালেন। আবার সপ্তম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মায়া মহব্বত দিয়ে, যত্ন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নীল বর্ণের এক ধরনের পাথর দিয়ে সপ্ত আসমান বানিয়ে সব ধরনের পদার্থ দিয়ে 7টা আসমান আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। আর এই যে এক একটা আসমান থেকে এক একটা যাওয়ার যে রাস্তা, এটাকে আল্লাহ পাক বুরুজ বিশিষ্ট আকাশ সমূহ হিসেবে বুঝালেন। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ পাক বুরুজ বিশিষ্ট আকাশের কসম করলেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রথমে 3টা জিনিসের কসম করলেন। এই 3টা জিনিসের কসম কেন বললেন? আয়াতের শেষের মধ্যে যখন যাব আমি সুন্দর করে বলে দেব আল্লাহ পাক কেন সূরার শুরুতে এই 3টা বিষয়ের কসম কাটলেন। মাথায় রাখবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। 2 নাম্বার আয়াত যেটা নাজিল করে দিলেন, আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার কসম কাটলেন প্রতিশ্রুতির দিনের শেষ দিবসের, প্রলয় দিবসের কসম কাটলেন, কিয়ামতের দিবসের কসম কাটলেন। কেন কসম কাটলেন? এই পৃথিবীতে যে জালেমেরা মাজলুমের উপর দিন দিন নির্যাতন স্টিমরোলার চালায়,
জালেমদের উপর কর্তৃত্ব খাটায়। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে বললেন, শেষ দিবসের কসম কাটলাম, আজকে এই পৃথিবীতে তোমরা বেঈমানি করো, মাতাব্বরি করো, শেষ দিবসে কিন্তু একটারেও ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কারণে তিনটা বিষয়ের কসম কাটলেন। শেষ আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিবেন কেন কসম কাটলেন। আল্লাহ পাক মুনাফিক যারা, কাফের যারা, যারা কিয়ামত দিবস বিশ্বাস স্থাপন করতে চায় না, তাদের জন্য, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক কসম কাটলেন। এখন আপনাদের কাছে শুনতে চাই, কিয়ামত দিবস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপ্রলয় বোঝানোর জন্য সূরা ইনফিতারের মধ্যে বললেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক কসম কেটে শুধু নয়, কয়েকটা আয়াত দিয়ে শুধু নয়, বরং কয়েকটা নির্দিষ্ট সূরার মধ্যে কিয়ামত দিবস সম্পর্কে বললেন। ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশ সমূহ ফেটে যাবে, সুশোভিত সাতটা আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, ইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যে তারকারা যেগুলো ফিট করে দিয়েছেন, পৃথিবীর থেকে কয়েক শত গুণ বড় যে তারকারাজিগুলো, এই তারকারাজি পৃথিবীর উপরে যেদিন বিক্ষিপ্ত হয়ে পড়বে, এই তারকারাজি ওই আকাশের মধ্যে সেদিন থাকবে না, যেদিন মহাপ্রলয় সংঘটিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিবেন, একটা তারাও আর আকাশের মধ্যে থাকবে না, পৃথিবীর উপর পড়বে। আল্লাহ পাক তারপরে বললেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যখন উত্তাল করে দেয়া হবে, সমুদ্র উত্তাল করে দেওয়ার পরে কিন্তু পৃথিবী থাকবে না, পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজাল কুবুরু বুসিরাত, তারপর কবর সমূহ খুলে দেওয়া হবে, কবর সমূহ ফেটে যাবে, সমস্ত মানুষ কবর থেকে উঠবে। কবর থেকে ওঠার পরে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন মানুষ কি করেছিল, পশ্চাতে কি করবে এবং ওই সময় কি করবে, সবগুলো আল্লাহ পাক কিন্তু মানুষের সামনে উপস্থাপন করে দিবেন, দেখবেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামত যা হবে, কিয়ামতের দিন মানুষ যা একত্রিত হয়ে যাবে, জামায়াতবদ্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বোঝার জন্য মানুষকে সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি যে কিয়ামত বিশ্বাস করতে চাও না, কিয়ামত যেদিন হয়ে যাবে, মরার পরে পৃথিবীতে কি করেছো আর না করেছো আল্লাহ পাক কারোর মাধ্যমে বলবেন না, তোমাকেই বলবেন, তোমার নিজেকেই তোমার আমলনামা সেদিন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ পাক আবার একটা বিষয়ের কসম কাটলেন। টোটালি তিনটা বিষয়ের কসম কেটেছেন একটা বিষয়কে বোঝানোর জন্য। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেম শাসকের কথা উপস্থাপন করেছেন। জালেম শাসক কিভাবে ওই সময় ঈমানদারদেরকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলেন, ঈমানদারদেরকে সহ্য করতে পারেন নাই। ওই জালেম শাসকের ঘটনা বোঝাতে গিয়ে কয়েকটা বিষয়ের কসম কাটলেন। একটু পরে ঘটনার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতের মধ্যে বললেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক এখানে শাহেদ এবং মাশহুদ ব্যবহার করেছেন। শাহেদ হচ্ছে ইসমে ফাইলের সিগা, মাশহুদ হচ্ছে মাফুলের সিগা। আল্লাহ পাক এখানে কর্তা এবং কর্মের উদাহরণ দিয়েছেন এবং এই দুইটা বিষয়ের কসম করেছেন। তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ বলতে জুমার দিনকে বুঝিয়েছেন, মাশহুদ বলতে আরাফাত দিবসকে বুঝিয়েছেন। কারণ আমরা যেই জায়গাতে জমাতবদ্ধ হয়ে যাই, এই জুমার দিন এবং আরাফার দিন আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। এই যে আল্লাহ পাক তিনটা বিষয়ের যে কসম করলেন, তিনটা বিষয়ের কসম করার পরে আল্লাহ পাক একটা মূল ঘটনায় আসতেছে। এই তিনটা বিষয়ের কসম কেন করলেন? আল্লাহ পাক এই কসমগুলো করে করে যে জালেমেরা আমাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এদেরকে বোঝাচ্ছেন তোমরা যে অত্যাচার করো, এই তিনটা বিষয়ের কসম করার পর বলছেন যে অত্যাচার যে করো, কিয়ামতের ময়দানে কিন্তু খেলা হবে। কিয়ামতের ময়দানে কি হবে? খেলা হবে। কেন কসম করলেন আমি একটু পরে এই তিনটা বিষয়ের দিকে যাচ্ছি। আর এই তিনটা বিষয় কসম করার পরে আল্লাহ পাক একটা ঘটনা নিয়ে আসলেন। সেই ঘটনা হচ্ছে যে ওই সময় একজন জালেম শাসক ছিলেন। তাফসীরের ভিতরে তার নাম আছে ইউসুফ জোনাস। কি নাম? কথা বলে না। কি নাম? ইউসুফ জোনাস নামে একজন জালেম শাসক। ওই সময় যারা ঈমানদার ছিলেন, যারা আল্লাহর পথে বিশ্বাসী ছিলেন,
আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী ছিলেন তারা ওই সময় যখন ওই ইউসুফ জোনাস তাদেরকে সহ্য করতে পারতেন না, বরং ঈমান আনার কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন, দুনিয়াতে রাখতেন না, নির্যাতন করতেন, অত্যাচার করতেন। হুজুরকে উপরে নিয়ে আসেন, উপরে আসেন, উপরে নিয়ে আসেন, হুজুর সামনে আসেন। ইউসুফ জোনাস যখন তার রাজত্ব পরিচালনা করতেন, রাজত্ব যে তিনি পরিচালনা করতেন, রাজত্ব পরিচালনা করার সময় তার একজন জাদুকর ছিল, গণক ছিল। সেই গণক দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে, বয়সের ভারে নুজ্জ হয়ে যায়। তার জাদু, তার গণনা ওই সময়ের খাটে না। বয়স হয়ে গেলে পরে একটু এলোমেলো হয়ে যায় না? কথা বলে না কেন, এলোমেলো হয়ে যায় না? বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাওয়ার কারণে তার দিন যাচ্ছে, বয়স এলোমেলো হয়ে যাচ্ছে, গণক আর খাটে না। তখন ওই জাদুকর বলছেন যে বাদশাহ, আমি তো বয়সের ভারে নুজ্জ হয়ে যাচ্ছি, তো নুজ্জ হয়ে যাওয়ার কারণে আপনি একজন আমাকে ছেলে এনে দেন, চতুর চালাক একজন ছেলে এনে দেন, তার আমি জাদুবিদ্যা শেখাবো। সে জাদুবিদ্যা শেখার পরে আমি যে কাজটা আপনার করে দিতাম, আপনার ভবিষ্যৎবাণী বলে দিতাম, সেই আপনার কাজ করে দিবে। আগেই আল্লাহু আকবার একটু বলে না। চতুর্দিক থেকে সন্ধান করা হলো, সন্ধান করার পরে একটা ছেলেরে ধরে নিয়ে আসা হলো। খুব সুন্দর একজন ছেলে, সুঠাম দেহের অধিকারী, তরুণ বয়স, খুব বেশি হলে 22 থেকে 25-এর মতো হবে, এমন একজন বালককে নিয়ে আসা হলো। তাফসীরের ভিতরে আসলো, বালকের নাম হচ্ছে আব্দুল্লাহ। সেই বালককে যখন বাদশার সামনে নিয়ে আসা হলো, বাদশা যখন জাদুকরের সামনে নিয়ে গেল, জাদুকর কয়েকটা প্রশ্ন করার পরে বাদশাকে বললেন, ও আমার বাদশা, যে ছেলেরে আপনি নিয়ে এসেছেন একজন হচ্ছেন চালাক, ছেলের দ্বারা কাজ হয়ে যাবে। ওই ছেলেরে বলল, বালক, তোমার তো এমনি এমনি নিয়ে আসি নাই, এই রাজ দরবারে আমার যে কাজটা ছিল তোমাকেও সেই কাজ শিখিয়ে দেওয়া হবে, সম্মানের একটা জায়গা। আমি যে জাদুকরের কাজ করতাম, গণকের কাজ করতাম, তোমার এমন ভাবে জাদুবিদ্যা, গণক শেখাবো, গণনার কাজ শেখাবে, এই কাজগুলো তুমি করে চলতে পারবা। ছেলে যখন রাজবদ দরবার থেকে বেরিয়ে গেল, প্রথম 2-3 দিন যখন আসলো, আসার পরে এই গণনার কাজ তার আর ভালো লাগে না, জাদুবিদ্যার কাজ ভালো লাগে না। তিনি আসার পথে প্রতিমধ্যে রাস্তার পাশেই দেখলেন একজন মানুষ কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করে, ঘরের কোণে কি যেন তেলাওয়াত করে। ছেলে একটু কৌতূহল বশত ঘরের ভিতর দেখলেন ওই সময়ের একজন বুজুর্গ মানুষ ঘরের ভিতরে কিতাব তেলাওয়াত করে, ইনজিল শরীফ তেলাওয়াত করে, ইনজিল শরীফ থেকে আয়াতগুলো তেলাওয়াত করে। বালক যখন সাইড থেকে শুনলেন, শোনার পরে তার কেন জানি মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেল, অন্তর কেন জানি নরম হয়ে গেল। অন্তর নরম হয়ে যাওয়ার পর বুজুর্গকে বললেন, তুমি এই যে প্রতিদিন ইনজিল শরীফ থেকে তেলাওয়াত করো, আমারও তুমি শেখায় দাও, আমি এই কিতাব থেকে জ্ঞান অর্জন করতে চাই। এই ঘটনা যখন ঘটে যাওয়ার পরে ওই বুজুর্গ লোক যখন ছোট্ট ওই বালককে যখন ইনজিল কিতাবের জ্ঞান যখন শিক্ষা দেয়া শুরু করলেন, আল্লাহ রুবুবিয়াতের পরিচয় যখন দেয়া শুরু করলেন, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করা শুরু করলেন, আল্লাহকে যখন চেনালেন, এমন একটা পর্যায়ে যখন আসলো, ছেলেটা তখন বলতে লাগলেন বাদশার দরবারে গিয়ে, কি আমি শিখলাম যেটার মধ্যে কোনো মজা নাই, যেটার মধ্যে কোনো শান্তি নাই, আর এই বুজুর্গের কাছে এসে ইনজিল শরীফ থেকে যে জ্ঞানটা অর্জন করলাম, আমার আল্লাহরে আমার চেনাই দিয়া দিল, আল্লাহ রুবুবিয়াতের জ্ঞান অর্জন করাই দিল, আল্লাহর উলুহিয়াতের জ্ঞান অর্জন করাই দিল। ইলমে মারিফাত সম্পর্কে চিনলাম। এই পৃথিবী এমনি এমনি আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই সব যখন বুঝলেন, বাদশার দরবারে যাওয়া বাদ দিলেন। বাদশার দরবারে যাওয়া বাদ দিয়া এমন একদিন এসে গেল, রাস্তা দিয়ে যখন যাবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন রাস্তা অবরোধ করে একটা বাঘ অথবা সাপ, তাফসীরের মধ্যে আছে বাঘ অথবা সাপ অথবা একটা সিংহ হতে পারে, তাফসীরের মধ্যে এলো রাস্তা অবরোধ করেছে, কোনো মানুষ পারাপার হতে পারে না, সবাই দূর থেকে শুধু তাকিয়ে দেখে। ওই দিন ছোট্ট বালক আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, আল্লাহ তাআলা, তোমার নাম উচ্চারণ করে এই বাঘের গায়ে ছোট্ট একটা পাথর দিয়ে আঘাত করবো। আল্লাহ তাআলা, তুমি যদি সত্য হও, তোমার দিন যদি সত্য হয়, তোমার কিতাব যদি সত্য হয়, তাহলে দয়া করে হিংস্র পশুটাকে তুমি রাস্তা দিয়ে সরায় দাও। ছোট্ট বালক হাতের কাছে ছোট্ট একটা পাথর পেলেন, বিসমিল্লাহ বলে ছোট্ট পাথর দিয়ে বাঘের গায়ে আঘাত করার কারণে
বাঘ যখন সঙ্গে সঙ্গে রাস্তা থেকে চলে গেল, সমস্ত মানুষ বালককে দেখে সবাই বিস্ময়ে চোখ উপরে তুলল। এই তো কোনো সাধারণ বালক নয়, যেই বালক বাঘের গায়ে ছোট্ট আঘাত করার কারণে বাঘ এখান থেকে চলে যায়। এই ছোট্ট বালক আবার এমন একজন ছেলে, কোন মানুষ যদি অন্ধ হয়ে যায়, কোন মানুষ যদি অন্ধ থাকে জন্মান্ধ বা ওই সময় অসুস্থ হয়ে যায়, চোখের মধ্যে বিসমিল্লাহ বলে যখন হাত বোলায়, চক্ষু দুইটার আলো ফিরিয়ে পায়। কোন জন্মান্ধ মানুষের চোখের মধ্যে যদি বিসমিল্লাহ বলে হাত বোলায়, হাত বোলানোর কারণে আল্লাহ পাক তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। ঘটনাক্রমে যখন বাদশার কাছে থাকা একজন মন্ত্রী ছিলেন, উনিও বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চোখের যখন আলো নিভে গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর অন্ধ হয়ে গেছে। ঘটনাক্রমে বালকের কাছে গিয়ে বললেন, আব্দুল্লাহর কাছে গিয়ে বললেন, আব্দুল্লাহ যখন বিসমিল্লাহ বলে তার হাত দিয়ে তার চোখের মধ্যে যখন মালিশ করে দিয়েছেন, স্পর্শ করে দিয়েছেন, চোখ দুইটা খুলে গেল। খুলে যাওয়ার পর মন্ত্রী বলেন, আব্দুল্লাহ তুমি তো কোনো সাধারণ মানুষ নও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বাদশার কাছে যাবা না, বাদশার কাছে গেলে পরে তোমার হত্যা করে ফেলবে। বুজুর্গ যখন আব্দুল্লাহ সবগুলো দেখলো, আব্দুল্লাহরে বলো, আব্দুল্লাহ বাদশার থেকে একটু দূরে দূরে থাকবা। যদি বাদশার প্রকাশ্যে বাদশার কাছে তুমি কোনোদিন চলে যাও, তোমার কিন্তু জীবন হুমকির মুখে পড়ে যাবে, বাদশার কাছে যাবা না। মন্ত্রী বাদশারে গিয়ে খবর দিল। বাদশা তার আগে কাজ করতে পারছিলেন, জাদুবিদ্যা শেখানোর জন্য যারা নিয়ে আসলাম, জাদুবিদ্যা না শিখে পরে ইনজিল শরীফের জ্ঞান অর্জন করলেন। আর ইনজিল শরীফের জ্ঞান অর্জন করার পরে সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে, মানুষ ঈমান আনয়ন করছে তার হাতে হাত রেখে। বাদশা তো রাগান্বিত হয়ে গেলেন। মন্ত্রী বলেন, ও বাদশা, আপনি ওরে মারতে পারবেন না, ধরে কোনো কাজ করতে পারবেন না। আসলে সে আল্লাহওয়ালা হয়ে গেছে। সে যে মানুষের অসুস্থ মানুষের গায়ে হাত বোলায় মানুষ সুস্থ হয়ে যায়, অন্ধ মানুষের চোখের মধ্যে যখন হাত বোলায়, চোখ তখন আলো ফিরে পায়, দৃষ্টি ফিরে পায়। বাদশা তখন সমস্ত লোকজন পাঠিয়ে, সৈন্য সামগ্রী পাঠিয়ে আব্দুল্লাহরে নিয়ে আসে। বললেন, আব্দুল্লাহ তুমি যে ঈমান গ্রহণ করেছো, ঈমানটাকে তুমি ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ বলে, বাদশা তোমার দরবারে থেকে, তোমার কাছ থেকে আমি যতগুলো জাদুবিদ্যা শিখলাম, একটা আমারে ভালো লাগে নাই। আমি ইনজিল শরীফের জ্ঞান অর্জন করেছি, আমার আল্লাহরে চিনলাম, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের জ্ঞান অর্জন করলাম, আমি ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলাম। তোমার ধর্মে আমি ফিরে আসতে পারবো না। যে ঈমান আমি একবার গ্রহণ করলাম, ওই ঈমান কিন্তু আমি পরিত্যাগ করতে পারবো না। সৈন্য সামগ্রীকে বলে আব্দুল্লাহর হাত থামানো গেল না। কারণ আব্দুল্লাহ যখন তার রবের জ্ঞানগুলো পেয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছোট্ট অবস্থায় নবী একজন মানুষ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় নবী যারা ছিলেন, ছোট্ট অবস্থা থেকে তারা একটু ডিফারেন্ট ছিলেন, সাধারণ মানুষের থেকে একটু আলাদা টাইপের ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝলেন আমারে কে সৃষ্টি করলো, আমার রবকে। তখন তার মাথায় ঘরে তার মারে একদিন বললেন, মা আমাদের রবকে। তার মা বলল, বাবা ইব্রাহিম, তোমার এবং আমার রব হচ্ছে তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাদের রব যদি আমার বাবা হয়ে যায়, তাহলে আমার বাবার রবকে। মা বলছেন, বাবারে তোমার এবং তোমার বাবার রব হলেন নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ যদি আমাদের রব হয়, তাহলে নমরুদের রবকে। মা বলেন, ইব্রাহিম নমরুদের রবকে। এই বিষয়ে বাবা তুমি জানতে চাও না, নমরুদকে কেউ সৃষ্টি করে নাই, নমরুদ নিজে একজন সৃষ্টিকর্তা, নমরুদ আমাদের খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, নমরুদ যদি আমাদের খোদা হয়, তাহলে নমরুদের হাতে কেন সব ক্ষমতা নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আব্দুল্লাহ রবের উলুহিয়াত রুবুবিয়াত ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করার কারণে, রব সম্পর্কে পরিচয় পাওয়ার কারণে যখন তার ব্রেন খুলে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেন খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, নমরুদ কোনো খোদা হতে পারে না, নমরুদ হলো একজন হুদা। কথা বলেন ঠিক কিনা? এই কোন খোদা না, নমরুদ এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় যখন দেখলেন তারকারাজি যখন আকাশের মধ্যে উদিত হয়ে গেল, তারকারাজি উদিত হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট তারকারাজি দেখা যায়, তারকারাজির কারণে পৃথিবীতে আলোকিত হয়ে গেল। এই তারকারাজি মানে আমাদের রব। কিছুক্ষণ পরে যখন চাঁদ উদিত হলো, চাঁদের আলো দেখে, চাঁদ বড় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, তারকারাজি মনে আমাদের রব নয়, চাঁদই আমাদের রব। কিন্তু চাঁদ যখন ডুবে যায়, পরের দিন যখন সূর্য উদিত হয়ে গোটা বিশ্বটাকে আলোকিত করলো, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন,
চাঁদের আলোয় তো গোটা বিশ্ব এইভাবে আলোকিত হয় না। চাঁদ তো সূর্য থেকে আলো নিয়ে নেয়, আর সূর্য যেহেতু গোটা বিশ্বটাকে এমন ভাবে আলোকিত করলো, সূর্যই মনে হয় আমাদের রব। আবার যখন মাগরিব হয়ে গেল, চাঁদ সূর্য সব যখন ডুবে যায়, সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এই চাঁদ সূর্য কোনোটাই আমার রব নয়, বরং এই চাঁদ সূর্যের যে আবর্তন ঘটায়, দিন এবং রাতের উপস্থিতি যেই রব নিয়ে আসেন, যেই মালিক দিন এবং রাতের উপস্থিতি নিয়ে আসেন, তিনি হলেন আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সাক্ষ্য দিলেন। কি সাক্ষ্য দিলেন, কি ঘোষণা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার মুখ সেই সত্তার দিকে ঘোরায় নিলাম যিনি আকাশ এবং জমিনটাকে সৃষ্টি করেছেন, এবং আমি ঘোষণা দিলাম আমি আর মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, আব্দুল্লাহ তেমনি ভাবে আল্লাহর একত্ববাদের ঘোষণা বাদশার সামনে দেন। বাদশা তখন আব্দুল্লাহরে পাহাড়ের মধ্যে নিয়ে গেল সমস্ত সৈন্য সামগ্রী দিয়ে। বাদশা যখন আব্দুল্লাহকে মারবেন, আব্দুল্লাহকে যখন পাহাড়ের চূড়ায় উঠে নেওয়া হয়েছে, ওই চূড়া থেকে আব্দুল্লাহরে যদি একটা ধাক্কা দেয়, আব্দুল্লাহ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। কিন্তু ইমানদারদের পাশে থাকেন কে বলেন? ইমানদারদের পাশে কিন্তু সব সময় আল্লাহই থাকেন। যত হত্যা, যত হামলা, যত মামলা আসুক না কেন, আল্লাহ পাক সব সময় ইমানদারদের সাথে থাকেন। হযরত আব্দুল্লাহ তখন পাহাড়ের চূড়ায় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, তোমার উপর ঈমান আনার কারণে, তোমার দ্বীন প্রচার করার কারণে, তোমার দ্বীন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে জালেম শাসক আমার হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছে। এইখান থেকে যদি আজকে আমি মৃত্যুবরণ করে আমার যদি হত্যা করে, তোমার দ্বীন প্রচার করার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ তাআলা, তুমি যদি সত্য হও, তোমার দ্বীন যদি সত্য হয়, আমারে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে এমন কম্পন সৃষ্টি করে দিয়েছেন, এমন কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার পরে সমস্ত সৈন্য সামগ্রী জায়গায় পড়ে গিয়ে মারা গেল। আব্দুল্লাহ যখন ফিরে আসলেন, বাদশা মনে মনে একটু মুচকি হাসে আর বলে, আব্দুল্লাহ মনে হয় ভাই লইছে, আব্দুল্লাহ মনে হয় শুধরাইছে। আব্দুল্লাহরে দেখে বলে, আব্দুল্লাহ তুমি কি আমার দিন গ্রহণ করবা নাকি? আব্দুল্লাহ বলে, বাদশা মুচকি হাসার কোনো কারণ নাই, তুমি গিয়ে দেখো যত সৈন্য সামগ্রী আমারে মারার জন্য পাঠিয়েছে একটাও আর বেঁচে নাই। আল্লাহু আকবার বলে। বাদশা কয়, কি রে, এই সাধারণ একটা ছেলে, এরই মারতে পারি না, এরই মারতে পারি না। কারণ হচ্ছে ইমানদার যত নির্যাতিত হোক না কেন, যতই নির্যাতন তার উপর আসুক না কেন, রাত যদি গভীর হয়, যেই রাত যত গভীর হয়, সূর্য বা আলো পৃথিবীতে কিন্তু তত তাড়াতাড়ি এসে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে যত মাজলুমের উপর অত্যাচার করা হয়েছে, মাজলুমরাই কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? বাংলাদেশ গত 5ই আগস্ট নতুন ভাবে বিজয় লাভ করলো, আমাদের চোখে আমরা দেখি যে বিজয় লাভ করলো, মূলত কিন্তু বাংলাদেশে কোনো বিজয় লাভ করে নাই। করেছে? করে নাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সবাই কিন্তু প্রতিবেশী নয়, প্রতিবেশীর রূপ ধারণ করলেই কিন্তু প্রতিবেশী হয় না। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিবেশী রাষ্ট্র যে চালটা চালতেছে, আমার মনে হয় বাংলাদেশ এখন আর একটা সঠিক জায়গায় নাই। আছে? কথা বলেন না কেন? আছে। এই বাংলাদেশে তাবলীগ এক সময় মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষদেরকে মসজিদে নিয়ে যেত, নামাজি বানাতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশে কিছু ভারতের দালাল থাকার কারণে এই তাবলীগ ভাগ হয়ে যে টঙ্গীর ময়দানে মানুষদেরকে দিনওয়ালা বানাতো, সেই টঙ্গীর ময়দানে এখন মানুষ খুন করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে বাংলাদেশ আজকে কোথায়? আর যে দালালেরা বাংলাদেশের এই মানচিত্র খেয়ে ফেলতে চায়, আমি দালালদেরকে বলতে চাই, আমার এই জায়গা থেকে রেকর্ড হচ্ছে, কালকেই সারা বিশ্বে আলোচনা চলে যাবে, তাদের কানে পৌঁছাবে, ওই দালালেরা কোনোদিন ইমানদার মুসলমানের হাত থেকে রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 5ই আগস্ট এক স্বৈরাচারকে বিদায় করলাম, আর কিছু নব্য স্বৈরাচার সামনে ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সচিবালয়ে আগুন,
বাংলাদেশের সচিবালয় আগুন। আজকে যদি আপনারা দল মত নির্বিশেষে এক হয়ে আপনাদের ঈমান যদি প্রজ্বলন করতে না পারেন, বাংলাদেশের সচিবালয় পুড়েছে, আগামীতে বাংলাদেশের মানচিত্র খাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানচিত্র রক্ষার্থে এক হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি না হয়, এক চোর গেছে আর এক চোরের ক্ষমতা আসার আগেই লুট পাট সব শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভারত তো রংপুর এবং চট্টগ্রাম এই দুইটা নিয়ে টালহানা শুরু করছে। কথা বলেন না কেন? যে রংপুরের কারণে বিজয় অর্জন হলো, যে রংপুরের সন্তান বুকে রক্ত ঢেলে দেওয়ার কারণে বিজয় অর্জন হলো, ভারতকে আমরা বলতে চাই, তোমরা যদি রংপুর এবং চট্টগ্রাম নিয়ে টালবাহানা করো আর বাংলাদেশের মানুষ যদি ঈমান নিয়ে তোমাদের সামনে যায়, তোমরা ধুতি নিয়ে পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলে আমিন। তাহলে সর্বশেষ বোঝা যায় আমরা একটা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশে বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নির্যাতন আসবে, নির্যাতন আসবে। কিয়ামত পর্যন্ত জালিমেরা মাজলুমের উপর নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ বাদশাহ আব্দুল্লাহরে যখন মারতে পারলো না, এবার আব্দুল্লাহরে সমুদ্রে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো? সমুদ্রে। যে সমুদ্রে নিয়ে গিয়ে আব্দুল্লাহর আমরা উত্তাল ঢেউয়ের মধ্যে ফেলে দেব, আব্দুল্লাহ এখান থেকে পরে মারা যাবে। আব্দুল্লাহর যখন সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, সমুদ্রের মধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ আবার নতুন কায়দা করলেন, আল্লাহ তাআলা আমারে তারা সমুদ্রের মধ্যে নিয়ে এসেছে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, তোমার দিন প্রচার করার মতো আর কেউ থাকবে না, তোমার ধর্ম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা এই সমুদ্র থেকে রক্ষা একমাত্র তুমি করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন ঠিক কিনা? এই সমুদ্র থেকে একমাত্র তুমি রক্ষা করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে এমন একটা উত্তাল ঢেউয়ের সৃষ্টি করে দিলেন, সমস্ত সৈন্য সামগ্রী সমুদ্রের মধ্যে দুই সাইড দিয়ে পড়ে গিয়া সব সৈন্য সামগ্রী সমুদ্রের মধ্যে হারায় গেলেন। আব্দুল্লাহ আবার কিনারে ফিরে গিয়ে বাদশার কাছে গেলেন। বাদশা আবার মুস্কি মুস্কি হাসে। বাদশা বলে, আব্দুল্লাহ মানে নত স্বীকার করছে, সে যেহেতু ফিরে এসেছে। আব্দুল্লাহ বলে, বাদশা খুশি হওয়ার কোনো কারণ নাই, বরং তুমি যে অত্যাচার যে নির্যাতন আমার উপর করো, তোমার এই অত্যাচার নির্যাতনে এমন একটা পর্যায়ে এসে গেছে, তোমার জন্য খুব সংকীর্ণ একটা সময় অপেক্ষা করছে, তুমি কিন্তু বাঁচতে পারবা না। আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ তোমার তো মারতে পারি না, কি করলে মারতে পারবো? আব্দুল্লাহ তুমি নিজেই বলে দাও, কি করলে তোমার আমি মারতে পারবো? আব্দুল্লাহ বলে, বাদশা আমি একটা শর্ত দেব, শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনি আমারে মারতে পারেন। আব্দুল্লাহর কথা শুনে বাদশা বলে, একটা না 1000টা দাও, তবুও তোমারে মারতে চাই। আব্দুল্লাহ বলে, প্রশস্ত একটা মাঠের মধ্যে আমারে নিয়ে যাবেন, সেই মাঠের মধ্যে এই যে এলাকার সমস্ত মানুষ সেখানে আসবে, সব মানুষ আসবে, একটা স্কয়ার জায়গায় আমারে ফাঁসি দেন, অথবা আপনি যাই করেন না কেন মারা যাব, তবে মারা যাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে কিন্তু আমারে মারতে হবে। বাদশা রাজি হয়ে গেলেন। একটা প্রশস্ত মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ যখন, এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ যখন আসলো, আব্দুল্লাহর কিন্তু প্ল্যান ছিল, আমি ইমানদার হয় যদি এই পৃথিবী থেকে বিদায় নেই, আমার একজনের বিদায়ের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন এই জায়গায় ইমানদার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর প্ল্যান দেখেন, ইমানদারের সূক্ষ্ম প্ল্যান, ইমানদার স্মার্টলি কাজ করে, ইমানদার সূক্ষ্ম একটা প্ল্যান করে। আব্দুল্লাহ যখন এই ছোট্ট একটা প্ল্যান করলেন, প্ল্যান করার পর যখন মাঠে গেলেন, সমস্ত মানুষ চতুর্দিক থেকে দেখে আর বলে, আব্দুল্লাহ তো এই পৃথিবীতে এক খারাপ কোনো সন্তান ছিল না, বরং আব্দুল্লাহ দিনের জন্য যা করেছে ভালোই করেছে। আব্দুল্লাহ যদি কোনো অসুস্থ মানুষের গায়ে হাত বোলাতেন সুস্থ হয়ে যেত, আব্দুল্লাহ যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বোলাতেন চোখ ফিরে পেত, তাহলে আব্দুল্লাহর কেন মারা হবে? নিশ্চয় আব্দুল্লাহ সঠিক পথে আছে, দিনে থাকার কারণে আব্দুল্লাহর হত্যা করা হবে। আব্দুল্লাহ বলেন, বাদশা তুমি এখন আমারে মারতে পারো, তবে মারার আগে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে আমারে মারতে পারবা।
বাদশাহ যখন রেডি হয়ে তীর নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করা আল্লাহর নাম বলে তীর নিক্ষেপ করার কারণে বাদশাহ যখন তীর নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওই জায়গায় মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহর মৃত্যু হওয়ার কারণে চতুর্দিক থেকে আসা সমস্ত মানুষ যখন দেখলেন, সব মানুষ বুঝতে পারলেন আব্দুল্লাহ তো সঠিক পথে ছিল, আব্দুল্লাহ খারাপ কোনো পথে ছিল না। আব্দুল্লাহর এই মৃত্যুবরণ দেখে সব মানুষ যখন এলাকায় সব মানুষ দাঁড়িয়ে দেখে, সব মানুষ এক এক করে ঈমান গ্রহণ করে আল্লাহর পথে সব মানুষ আসা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ দেখলেন কি হয়ে গেল, একজনকে মারলাম 1000 জন জন্ম নিল, কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আব্দুল্লাহর এই মৃত্যুতে যখন সকল মানুষ ঈমান গ্রহণ করলেন, বাদশাহ তখন অগ্নিকুণ্ড করলেন, অগ্নিকুণ্ড স্থাপন করে সমস্ত মানুষকে তখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে এই ঘটনাটা বর্ণনা করলেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদ। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ তখন সমস্ত মানুষকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিয়ে আসলেন, সমস্ত মানুষকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়, ক্রমান্বয়ে সিকোয়েন্স অনুযায়ী একজন মা এবং সন্তান, ছোট্ট দুধের শিশু ওই অগ্নিকুণ্ডের মাঝে আসলো। মা তো সন্তানের উপর মায়া থাকবে, মা নিজে জীবন দিবে, সন্তানকে তারপর হারাবেন না। মা তখন সন্তানকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন, আমার সন্তান যদি বেঁচে যায় তাহলে আমি তো পার পেয়ে যাব। মা তখন বলছেন, ও বাদশা, আমি তো ঈমান গ্রহণ করি নাই। মা চাচ্ছিল যে সন্তানটা কোন রকম ভাবে বেঁচে যাক। সন্তানের জবান খুলে গেল, মা তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই মা রে। সামনে যে অগ্নিকুণ্ড প্রজ্বলন করা হয়েছে এটা কোনো আগুন নয়, আগুন দেখে ভয় পেও না মা। আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নিকুণ্ডের মধ্যে এক বাচ্চা দেখো আমাদের জন্য ফুলের বিছানা এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। মা তখন সন্তানকে যখন কোল থেকে কেড়ে নিয়ে সন্তানকে কেড়ে নেওয়ার পর যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার পরে মা তো ভয় পায়। সন্তান ওখান থেকে বলে, মা রে, এক নিমেষের জন্য ভয় পেও না মা, নির্ভয়ে তুমি ওইখান থেকে অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দাও। তোমার কোনো প্রত্যক্ষ করে আর হাসাহাসি করে। কি করে? কথা বলে না, কি করে? হাসাহাসি করে। তারা সেটা দেখে আর মনে মনে চিন্তা করে, হারে এরা পুড়ে যায়, আমরা শান্তি পাই, এরকম একটা চিন্তা ভাবনা। কারণ এই মানুষগুলো সব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কার প্রতি ঈমান এনেছিল? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত আবার বললেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। ক্রমান্বয়ে প্রত্যেকটা মানুষকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়, সমস্ত বাদশাহ এবং সৈন্যরা সবাই তখন হাসাহাসি শুরু করে দিয়েছিল, আনন্দ করে যে মানুষগুলো চোখের সামনে পড়া যায়, মারা যায়। কিন্তু সন্তানকে যখন ফেলে দেওয়া হলো, সন্তান তখন মাকে বলে, ও মা তুমি ভয় পেও না, আমাকে যে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয়েছিল এটা কোনো অগ্নিকুণ্ড নয়, বরং আল্লাহ পাক ফুলের বিছানা করে দিয়েছেন। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য নমরুদ যখন অগ্নিকুণ্ডে স্থাপন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন ফেলবেন, অগ্নিকুণ্ডে ফেলার সময় নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবেন, এমন সময় বাতাস এসে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলে, ও নবী ইব্রাহিম, আপনি যদি চান আমি কিন্তু একটু সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম, ও বাতাস, তোমার সাহায্য আমার লাগবে না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও ইব্রাহিম, আপনি যদি চান আপনারে আমি সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, বরং যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে আল্লাহর দ্বীন আমি প্রতিষ্ঠা করতে চাই, যে আল্লাহ পাক আমারে নবী বানিয়ে পাঠিয়েছেন, সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই বক্তব্য দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুনি বারদাও ওয়া সালামা, ও আগুন তুমি শান্তিময় হয়ে যাও। শুধু শান্তিময় নয়, ঠান্ডা যে হবা একেবারেই ঠান্ডা নয়, বরং শান্তিময় ঠান্ডায় পরিণত হয়ে যাও। এমন শান্তিময় ঠান্ডায় পরিণত হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটু কষ্ট না হয়ে যায়।